হ্যালো ফাইটার, আমি আবার তোমাদের সামনে এসে হাজির হয়েছি নিট সম্পর্কিত কিছু নতুন আপডেট নিয়ে। তো তোমরা সবাই জানো যে নিট 2024কে নিয়ে যে দুর্নীতি হয়েছে, আজ তার সেকেন্ড হিয়ারিং ছিল। তো প্রায় 2টো থেকে হিয়ারিং স্টার্ট হয় এবং প্রায় 1.5 ঘন্টা হিয়ারিং চলে। এই 1.5 ঘন্টায় কী কী প্রশ্ন উঠে এসেছে এবং রিনিটের পসিবিলিটি সম্পর্কে আজ আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ধনঞ্জয় স্যার বলেছেন যে এই নিট পরীক্ষা 23 লাখ স্টুডেন্টের লাইফের সাথে যুক্ত আছে, তাই রিনিট করানো লাস্ট রিজলিউশন হবে। এছাড়া ওনারা অনেক ক্রস কোশ্চেন করেছেন, সেগুলি তোমাদের সামনে তুলে ধরবো। প্রথমে ওনারা বলেছেন নিট 2024-এর পেপার কে এবং কখন তৈরি করা হয়েছে, নিট 2024-এর পেপার কোন প্রিন্টিং প্রেসে তৈরি করা হয়েছে, 3 প্রিন্টিং প্রেস থেকে এনটিএর কাছে পেপার কোন মাধ্যমে গিয়েছে এবং এনটিএর কাছ থেকে ইন্ডিয়ার বিভিন্ন সেন্টারে কখন এবং কিভাবে গিয়েছে, 4 রিনিট 2024 রিনিট 2024 হবে কি হবে না দুটি বিষয়ের উপর নির্ভর করছে। পেপার লিক এবং এক্সাম স্টার্ট হওয়ার মধ্যে সময় কতক্ষণ, অর্থাৎ এক্সাম স্টার্ট হওয়ার কিছুক্ষণ আগে কি পেপার লিক হয়েছিল নাকি এক্সাম স্টার্ট হওয়ার অনেকক্ষণ আগে পেপার লিক হয়েছিল। যদি অনেকক্ষণ আগে পেপার লিক হয় তাহলে আমরা সবাই বুঝতে পারছি যে পেপার যে মুখস্থ করার বিষয় বা আনসার রেডি করার বিষয় ওটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং অনেক স্টুডেন্ট এর সাথে যুক্ত থাকবে, তো তখন রিনিটের পসিবিলিটি অনেক বেড়ে যাচ্ছে। এছাড়া পেপার লিক কোন মাধ্যমে হয়েছে, মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নাকি শুধুমাত্র কিছু জায়গাতেই এবং কোনো ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট ছাড়াই পেপার লিক হয়েছে, সেই সমস্ত বিষয় ওনারা জানতে চেয়েছেন। যেহেতু যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয় তো আমরা তো জানি খুব অল্প সময়ের মধ্যেই সবার কাছে মানে অনেকজনের কাছেই কোশ্চেন পেপার পৌঁছে যাবে, তো তখন অনেক স্টুডেন্ট এই নিট দুর্নীতির সাথে যুক্ত থাকবে, তো তখন রিনিটের সম্ভাবনা অনেকটাই বেড়ে যাচ্ছে। এই সম্পর্কিত নানান প্রশ্ন ওনারা জানতে চেয়েছেন। এছাড়া যে সমস্ত লয়ার রিনিটের পক্ষে আছে তাদের 10 পেজের একটি লিখিত ডকুমেন্টস জমা দেওয়ার জন্য বলা হয়েছে এবং সেখানে যেন স্পষ্টভাবে উল্লেখ থাকে যে কেন তারা রিনিট চাইছেন, এইসব কিছু সে সমস্ত লয়ারের কাছে তারা জানতে চেয়েছেন, যে সমস্ত লয়ার মানে রিনিটের পক্ষে আছেন। আর রিনিট 2024 নিয়ে যে দুর্নীতি হয়েছে তার পরবর্তী শুনানি 11 জুলাই আছে। এইটুকু বলা ছিল তোমাদের। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিও।